নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, সোয়া ভর্তা করব, তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি উপকরণ নিয়েছি সোয়াবিনগুলোকে। এই যে নিউট্রেলা দেখুন, এই যে সয়াবিন নিয়েছি। আর এটা হচ্ছে আমি গরম জলের মধ্যে হ্যাঁ ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ, একটু ভাপে করেই নামিয়ে দিয়েছি। এই যে দেখুন সুন্দর ভিজে গেছে। আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এই যে বন্ধুরা দেখুন, আমি বসে পড়েছি। আমি শিলের মধ্যে বেটে নেব। এটা মিক্সিতে বন্ধুরা, মিক্সিতে হবে না, একে শিলেই বাটতে হবে, তবে ভর্তাটার টেস্টটা ভালো হবে। একটু ভাপিয়ে নেবেন, তাহলে চটপট। দেখেছেন তো, এই দেখুন আমার হয়ে গেল। ভাপিয়ে নিলে না চটপট করে হয়ে যাবে। এটা আমি বেটে নেব, শিলে বেটে নেব। এই যে এই যে চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরম ভাতে বন্ধুরা খুব ভালো লাগবে। আপনারা কেউ ঘরে করে দেখবেন। আপনারা বোধহয় আরও ভিডিও দেখেছেন, হ্যাঁ, তবু আমি আমার মতো করে দেখাচ্ছি। এই যে আমি এখন সোয়াগুলো দিয়ে দিলাম। এই যে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, নাহলে টেস্টটা ভালো হবে না। এবারে বন্ধুরা আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা এবারে আমি গ্যাস অফ করে দিলাম, আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমার এই সোয়া ভর্তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এইভাবে গরম ভাতে এভাবে করে ঘরে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।